রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন যখন আসছে, আমার স্বাধীনতার লড়াইয়ের, আমার আজাদির লড়াইয়ে শত শত বছর ধরে কারা কারা এখানে শত্রু আকারে হাজির হয়েছিল, কারা এই মাটিতে নবাবী আমলে সেই স্বাধীন সুলতানকে পরাজিত করবার জন্য ব্রিটিশ বেনিয়াদের সাথে হাত মিলিয়েছে, কারা এই সময়কার ঘসিটি বেগম, কারা এই সময়কার মির্জাফর, কারা এই সময়ে লেন্দুক দর্জির মতো করে আমার আজাদি দিনে দিনে রাতে রাতে বিক্রি করে দিচ্ছে, কারা চেতনার নামে নামে আজাদি বিক্রি করে দিচ্ছে, কারা জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, কৃষ্ণপদ রায় চৌধুরীর মতো সীমান্ত বিক্রি করে দিচ্ছে, আমার দেশ বিক্রি করে দিচ্ছে, আমার স্বার্থ বিক্রি করে দিচ্ছে। তারা রাজনৈতিক দলের মধ্য থেকে আছে, তারা আমলাতন্ত্রের মধ্যে আছে, তারা সশস্ত্র বাহিনীর মধ্যে আছে, তারা আমার প্রত্যেকটা রাষ্ট্রের পরতে পরতে এই লেন্দুক দর্জি আর মির্জাফরদেরকে চেনা হচ্ছে গত বছরের গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার প্রধানতম শর্ত। অতএব বাংলাদেশের এই সহযোদ্ধা তরুণ এবং যুবকদেরকে বুঝতে হবে, এই রাষ্ট্রটাকে যদি পুনর্গঠন করতে হয়, তরুণদের যুবকদের স্বপ্ন বাস্তবায়নের রাষ্ট্র করতে হয়, সেই ঘাপটি মারা লেন্দুক দর্জি আর মির্জাফরদেরকে এক্সপোজ করা হচ্ছে আজকের যুব সম্মেলনের প্রধানতম ইস্তেহার হওয়া উচিত বলে আমি মনে করি। অভ্যুত্থানের পক্ষের শক্তিরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে, পাশে পাশ মিলিয়ে স্নাইপারের গুলের মুখে একসাথে শাহাদাত বরণ করেছে, সেই একই রক্তের রঙিন হওয়া মানুষগুলো আজকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে একজন আরেকজনকে শত্রুপক্ষ তৈরি করছে। এইটা যদি আমরা বন্ধ না করি, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে যেভাবে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একজনকে আরেকজনের পক্ষের বিপক্ষের খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে। তাই আমাদেরকে সাবধান হতে হবে। বন্ধু বেশে কারা কারা আজকে দিল্লির গোলাম বানানোর চেষ্টা করছে, সেই দিল্লির গোলামদেরকে এক্সপোজ করা, সে রাজনৈতিক দলের নেতা হোক, সে আমলাতন্ত্রের মধ্যে হোক, সশস্ত্র বাহিনীতে হোক, গোয়েন্দা সংস্থানে হোক, এই যে নতুন বয়ানের রাজনীতি তৈরি হচ্ছে, যেই রাজনীতির মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের নায়কদেরকে আজকে খলনায়ক বানানো হচ্ছে, যেন বাংলাদেশ সব লুটপাট করে খেয়ে ফেলছে সমন্বয়করা। এই যে নতুন বয়ান, এই শত্রু তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার আজাদি বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান। এই বয়ান হচ্ছে এজেন্ডা সেটিং করে 111-এর মতো করে মসনদ পরিবর্তন করবার যেই রাজনীতি, এই রাজনীতি থেকেও আমার তরুণ এবং যুবকদেরকে সাবধান হতে হবে। আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের কর্মকাণ্ডের মধ্যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের মধ্যে কোনোভাবে যেন ফাটল তৈরি না হয়। আমরা